মুনহোটা নিয়ে নাকি? এখানে কি বলছে? মুনহোয়া ওয়া জংবো। আচ্ছা, কালারটা চেঞ্জ করে নিচ্ছি। হুম। এখানে কেউ একজন পড়েন তো হেডিংসটা। যাদব ভাই আছেন? জি ভাই আছি। আচ্ছা, এটা হেডিংসটা একটু পড়েন। হানগুকুই ইনসা ইয়েজল। ইনসা ইয়েজল। আচ্ছা, এখানে আমরা হানগু গুই উচ্চারণ করব না। কি করব আমরা উচ্চারণ? হানগুগে। এই দুইটা মিলে আমরা কি উচ্চারণ করব? এ। আর এর অর্থ হবে কি? বয়শূন্য র। সবাই বুঝতে পারছেন? তাহলে কি হলো? হানগুগে ইনসা ইয়েজল। কোরিয়ার কি হয়েছে? ইনসা মানে কি ভাই? শিষ্টাচার। আচ্ছা, গ্রিটিংস এবং শিষ্টাচার নাকি কোরিয়ার। ওকে, তাহলে এই পিকচার গুলো দেখেন মোটামুটি কি সবগুলো সিমিলার আছে না? আমরা যে আগে 6 নম্বর অধ্যায় থেকে শুরু করছিলাম, জি ভাই। পিকচার গুলো কিন্তু সবগুলোই সিমিলার, কিন্তু আমাদের এইখানে কথাগুলোর ভিতরে কি পরিবর্তন আসছে, এগুলোর ভিতরে কি পরিবর্তন আসছে। এখানে বলছে হানগুগে সনন। আচ্ছা, সবাই কি খাতা কলম নিয়ে বসছেন? কিছু জি কিছু ভাই। নতুন কিওয়ার্ড গুলো কি করতে হবে? আপনাদের নোট করতে হবে এখন থেকেই। তাহলে কি হলো? সাংদেবাঙে, এই সাংদেবাঙে মানে কি? অপর পক্ষ। ধরেন এইটা হচ্ছে আপনি, এটা হচ্ছে কে তাইলে? এই সাংদেবাং মানে কি? আপনি যার সাথে কথা বলতেছেন তার কথা বলছে, অপর পক্ষ। হানগুগে সনন সাংদে তারা, তারা বলতে কি? অনুযায়ী। ইনসা হানুন, ইনসা হাদা মানে কি? এই যে সালাম জানানো বা গ্রিটিং জানানো নাকি? ফাংশিক, এই ফাংশিক শব্দটা কিন্তু লাগবে। ফাংশিক দ্বারা কি বোঝাচ্ছে? পদ্ধতি। 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 থারুমনিদা, থারুদা মানে কি পড়ছিলাম আমরা শব্দকোষের ভিতরে, মনে আছে আমাদের? আলাদা। থারুদা ভিন্ন বা আলাদা, তাই না? আচ্ছা, তাই আলাদা। এই লাইনটা কি সবাই বুঝতে পারলাম? কোরিয়াতে আপনি কার সাথে কথা বলতেছেন সেই প্রতিপক্ষের উপরে বেস করে অনুযায়ী এই সালাম বা ইনসা জানানোর পদ্ধতিটা কি? ভিন্ন। আচ্ছা, এই ফাংশিক মানে পদ্ধতি। আর একটা পদ্ধতির কোরিয়ান কে বলতে পারবেন এখানে? ভাঙবব মানে পদ্ধতি। হ্যাঁ, ফাং বব নাকি? এই জি ভাই। ফাংবব মানেও কি? পদ্ধতি। সবাই নোট করে নেন। এই আবার ফাংশিক ইয়ংবব দ্বারাও ব্যবহারের আচ্ছা, পদ্ধতি বোঝায়। ব্যবহারের পদ্ধতি বোঝায়। ওটা হচ্ছে ই ইয়ং ছিল। ই ইয়ং মানে কি? ব্যবহার নাকি? আর এখানে জি ভাই। ববটা এড করার পরে কি হয়ে গেছে? ব্যবহারের পদ্ধতি হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফাংশিকি থারমনিদা আলাদা। এখন জাসিন বোদা শব্দটা কিন্তু আমাদের কমন, আগেও আমরা পড়েছি। এই বোদা শব্দটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বোদা দ্বারা কি বোঝাবে? যে যে। এই বোদা শব্দটা যার পাশেই থাক তার যে অর্থ প্রকাশ করে। জাসিন বোদা, নাই মানে কি? বয়স। নাইগা মান গণা, মান মানে কি? বেশি। এই গণাটা কিন্তু একটা গ্রামার। এর অর্থ কি কি প্রকাশ করে? বা অথবা, অথবা। বা অথবা অর্থ প্রকাশ করে। আচ্ছা, জি উই, এই জি উই মানে কি ভাই? পদবী। জিউইগা নোফুন, নোফ মানে কি? উঁচু। পদবীতে উঁচু সারামে গেনুন, মানুষদেরকে আননিয়ং হাসেও, আমরা বলি না আননিয়ং হাসেও? তনুন, এছাড়াও আননিয়ং হাসিম নিক্কা, হয়তো আননিয়ং হাসেও, অথবা কি করবো আমরা? আননিয়ং হাসিম নিক্কা। রাগো মানে কি? বলে। মারামিও খোগে, খোগে মানে কি ভাই? ঘাড়, তাই না? আচ্ছা, এই সুগি মানে কি? হেলানো বা পাকা করা। আচ্ছা, হেলানো বা বাঁকা করা না। এই সুগি মানে কি? নত। নত। সুগি মানে কি? নত। আর একটা আছে কি? সোগে। আর একটা কি আছে? সোগে মানে পরিচয়। না, ওইটাতে এই সোগে না। যেটা পরিচয় সেটা হচ্ছে এই সোগে। গিউক এ, এটা হলো পরিচয়। যে আর এই সোগেটা দ্বারা কি যে বোঝাবে? ভিতরে। এই সোগেটা কি দাঁড়াবে? ভিতরে। ভি, সরি, ভিতরে। আর এই সুকটা দ্বারা কি বোঝাবে?
নত করা। তাহলে কি মাথাটা বা ঘাড়টা নত করা অথবা হরি, হরি মানে কি কোমর। হরি হলো খুফিও। কোমরটা কি করবে? বাঁকিয়ে ইনসা হামনিদা সালাম বা গ্রিটিংস জানায়। খোগেরুল সগিগনা এই ঘাটটা নত করা অথবা হরিরুল খুফিনুন খসি এই কোমরটা বাঁকানো বিষয় নাকি খত মানে কি বিষয় না খসুন এই জি। সাংথেবাঙে অপর পক্ষের তেহান এই যে সাংথেবাং মানে কি অপর পক্ষ এই যে এ থেহান সম্পর্ক শব্দটা আছে না এই পুরোটা মিলে কিন্তু কি সম্পর্কে অর্থ প্রকাশ করবে কি সম্পর্কে এই থেহান এই জনগিয়ং শব্দটা আমাদের কাছে নতুন না এটাকে আমরা আগে পাইছিলাম জনগিয়ং এই জনগিয়ং না ভাই, শব্দটার অর্থ ছিল হলো না। কি সম্মান জনগিয়ং শব্দটার অর্থ কি সম্মান সম্মান। সবাই নোট করে নিন কিন্তু শব্দগুলো লাগবে সম্মান জনগিয়ং মানে কি সম্মান এই নাথা নাদা মানে কি এই নাথা নেদা মানে কি হলো প্রকাশ করা প্রকাশ করা আচ্ছা প্রকাশ করে এতটুকু আমি যে ভাঙ্গে ভেঙে দিলাম এখন কেউ একজন রিডিং পড়ে আপনি কি একটু বুঝতে পারবেন যে আসলে আমি বুঝতে পারছি হুম এখান থেকে এতটুকুই যে আমরা ভাঙ্গে ভেঙে পড়লাম কেউ একজন রিডিং পড়ে কি বলতে পারবেন যে হ্যাঁ, আমি বুঝতে পারছি এনিওয়ান আচ্ছা ভাই, আমি বলি। হ্যাঁ করি। হুম 한국의 선은 কোরিয়াতে সাংতে 한국의 선은 상태에 মানে কোরিয়ার অবস্থানে তারা অনুযায়ী 임자하는 অভিবাদন করার 방식이 다릅니다. পদ্ধতি ভিন্ন। ভিন্ন এখন এইখানে সাংথে জাতিভেদ। এই যে এই সাংথেটা আছে না সাংথে বলতে কি বোঝাবে অপর পক্ষ এই যে এই লোকটাকে বুঝবে হ্যাঁ। হ্যাঁ তারপরে হুম তারপরে জাসেনবোদা হুম নিজের চেয়ে নায়িকা মানগনা বয়সে বড় অথবা জীবিকা পদবী নফুম উঁচু সারামে গেলুন মানুষকে মানে পদবীতে উঁচু মানুষকে আন্যং হাসেও হুম আন্যং হাসেও বলা লাগবে হুম তনুন তনুন এছাড়াও হুম আন্যং হাসিমনিকা মানে কেমন আছেন হুম রাগো মারামিওনে মানে মারামি বলার মানে কি বলে বলে খুগেরুল সগিগনা মানে কি ঘাড় নত করা এবং হরিয়রুল খুবিও মানে কুফিও কোমর বাঁকা করা কুফিও ই- ইনসা হামনিদা হুম অভিবাদন করে তারপর আছে খগেরুল সগিগনা কোমর নত করা হরিয়রুল খুবিও মানে ঘাড় নত করা কোমর বাঁকা করা গছুল বিষয় সাংতে ভাঙে অবস্থানে থেহান এছাড়াও তারপর ওটা কি ধ্যান এছাড়াও সম্পর্কে সাংথে ভাঙে জঙ্গিয়ং ঝনগিয়ং ঝনগিয়ং মানে কি সম্মান 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 নাথা নাথা নেনুন নাথা নেতুন নাথা নেদা মানে কি প্রকাশ প্রকাশ করা এই পড়াটার মাঝখানে যাদব ভাই বলেন তো কোনো গ্যাপ আছে ভাই তো পড়লো কোনো আচ্ছা গ্যাপ নাই ভাই। এখন এই যে জেসুসরা আছে জেসুস বলতে বিষয় এই বিষয়টা কোন বিষয় দেখেন আমি একটু ভেঙে দিচ্ছি এই যে দেখেন অঙ্গভঙ্গি করার বিষয়টাকে বলছে এই যে এখানে যে তারা ইনসা করলো বা সম্মান বা গ্রিটিংস দেওয়া যেটাই বলেন আপনারা জানালো এই যে অঙ্গভঙ্গি গুলা করলো এটাকে কি বলে জেসুস জেসুস এটা অঙ্গভঙ্গির বিষয়টা। হ্যাঁ অঙ্গভঙ্গি বলতে পারেন কি সাধারণ ভাষায় অঙ্গভঙ্গি ঠিক আছে অঙ্গভঙ্গি জেসুস মানে কি অঙ্গভঙ্গি লিখে রাখতে পারেন খাতার ভিতর লিখে রাখেন জেসুস অঙ্গভঙ্গি আচ্ছা তাহলে ক্লিয়ার ভাই এখানে এতটুকু সবার জি ভাই। আমরা কি এখন পড়তে পারবো নিজে নিজে জি ভাই পারবো। আচ্ছা তারপরে এখানে কি বলছে হানফিয়ন জাসিন বোদা পক্ষান্তরে বা অপর দিকে জাসিন বোদা নিজের চেয়ে নায়িকা অরি মানে কি ভাই ছোট না ছোট
এই গণা কি বা অথবা অরিগণা সিনহান মানে কি ঘনিষ্ঠ সারামে গেনুন মানুষদের সাথে কি করছি আমরা আন্নিয়ং শুধুমাত্র আমরা কি করছি আন্নিয়ং বলছি কেমন আছো আর এখানে কি করছি আন্নিয়ং হাসেও বলছি দেখেন এখানে লোকটা কি সিনিয়র না এখানে মোটামুটি কি সিমিলার বয়স নাকি এই জন্য বলছে পক্ষান্তরে জাসিন বোদা নিজের চেয়ে বয়সে ছোট অথবা খুব ঘনিষ্ঠ মানুষের সাথে শুধুমাত্র আন্নিয়ং বললেও কি ইনসা করা যাবে এটাই বুঝাইছে তারপর কি বলছে ইরাগো মারামিও কথা বলে হান সোনুর মানে কি হান সোন বলতে কি এক হাত খাবি অব্দা মানে কি মনে আছে আমাদের কেউ একজন বলেন তো খাবি অব্দা মানে কি তা হালকা তাহলে কি এক হাত হালকা ভাবে থুলগনা ধরা অথবা হুন্দুরা মানে কি নাড়িয়ে নাড়ানো নাড়ানো তাহলে কি হুন্দুরা ভানগা অমূল নেথা নামনিদা তাহলে কি হলো আমাদের এখানে অর্থটা কি বললো যে অপরদিকে বা পক্ষান্তরে নিজের চেয়ে নায়িকা ছোট অথবা খুব ঘনিষ্ঠ মানুষদের সাথে আন্নিয়ং শুধুমাত্র আন্নিয়ং বলেও হয় আন্নিয়ং হাসিওটা পুরোটা না বললেও চলে ইরাগো মারামিও হান সোনুল খাবিয়বকে থুলগনা হন্দুর ভানগা অমূল নেথা নামনিদা প্রকাশ করে সম্মান প্রদর্শন করে ঠিক আছে কি আপনার সাথে দেখা হলো এই যে জিনিসটা দেখেন ভানগাউম এই ভানগাউমের মধ্যে অনেক একটা বড় একটা শব্দ আছে সেটা কি আছে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো এই কথা বলে তারা কি করে হ্যান্ডশেক করে বা হাতে হাত মিলায় কিংবা এরকম করে করে মান্নাস ভানগাপসুম নিদা মনে আছে কি জি মান্নাস ভানগাপসুম নিদা ওয়ান কাইন্ড অফ এরকম এই অর্থটা প্রকাশ করে আচ্ছা তারপরে গেলাম আমরা নিচের দিকে এখানে কি বলছে দেখেন আনিয়ং হাসেও আনিয়ং হাসিম নিক্কা আনিয়ং যে তিনটা শব্দ আমরা কি করে আসলাম উপরের দুইটা প্যারার ভিতরে পড়ে আসলাম উন ইনসা হানুন শিগানে এই যে সালাম বা গ্রিটিংস জানানোর সময়ে সাংগওয়াং অপসি এই সাংগওয়াং অপসি মানে কি ভাই নির্দিষ্ট কোনো সময়সীমা না থাকা যে কোনো সময় সাংগং অপসি এর কোনো নির্দিষ্ট সময় নাই আসিম সকাল জমসিম দুপুর জনিয়ক সন্ধ্যা বা রাত যেটাকে বলি আমরা তাহলে কি সকাল দুপুর সন্ধ্যা অনজে দুনজি মানে কি ভাই যে কোনো সময় অনজে মানে কি কবে বা কখন তাই না জি ভাই আচ্ছা অনজের সাথে দুনজি শব্দটা লাগছে কি হয়ে গেছে যে কোনো সময় মনে থাকবে সবার আমার অনজে দুনজি মানে কি যে কোনো সময় সা ইয়ং হালসু ইসুমনিদা আপনি কি এই কথাগুলো বলার কোনো নির্দিষ্ট সময় নাই যে কোনো সময় সালাম বা গ্রিটিংস জানানোর সময় আপনি কি করতে পারেন ব্যবহার করতে পারেন বিষয়টা ক্লিয়ার সবার কাছে জি ভাই আচ্ছা নেক্সট তারপর কি বলছে খোং জগিন এই খোং জগিন শব্দটা আমাদের লাগবে খোং জগিন মানে কি পাবলিকালি মানে কি যেখানে জনসাধারণের জন্য উন্মুক্ত মানে সবাই এখানে আসে এরকম একটা ওখানে কি জায়গা খোং জগিন পাবলিকালি সাং হোয়াং এ সনুন সাং হোয়াং মানে কি মনে আছে কারো সাং হোয়াং মানে কি অবস্থা না জীবনযাপনের সাং হোয়াং মানে কি অবস্থা না অবস্থা অবস্থা আচ্ছা পরিস্থিতি হ্যাঁ পরিস্থিতি খোং জগিন সাং হোয়াং এসন মানে কি পাবলিকলি এই পরিবেশে জুড়ো সাধারণত আকসু এই আকসু মানে কি ভাই এই যে দুইটা লোক এখন কি এখানে কি করতেছে হ্যান্ডশেক করতেছে আকসু আকসুরুল হামিও ইনসা হামনিদা তাহলে কি পাবলিকলি পরিবেশে কি করছে সাধারণত এই হ্যান্ডশেক করার মাধ্যমে তারা কি করে ইনসা করে থামান এই শব্দটা কি আমাদের কাছে নতুন না থামান জিমান জিমান মানে কি হাজিমান কিন্তু ভাই যে খোং জগিন মানে কি বললেন ওইখানটা খোং জগিন মানে কি পাবলিকালি বুঝেন মানে প্রাইভেট কোনো প্লেস না পাবলিকালি হুম আচ্ছা থামান মানে কি কিন্তু খোংজং জংসো থেকে মনে হয় খোং জগিন হ্যাঁ রাইট পাবলিক তাহলে থামান মানে কি হলো কিন্তু মাত্র
থামান মানে স্যার কি? ভাই মাত্র বলা যায় না? এটা হচ্ছে শুধুমাত্র এই মান দ্বারা বোঝাবে, শুধু মাত্র। আবার এই মান মানে কি? 10,000 না, 10,000 মান দ্বারা শুধুমাত্র বোঝাবে। আর থামান যখন বসবে তখন কি হবে? কিন্তু বা যাই হোক, চাসিনবোদা নায়িকা হোয়ালসিন, নিজের চেয়ে বয়স, হোয়ালসিন মানে কি? আরো বা বেশি। মান গণা বেশি অথবা জিউগা নুফুন সারামেগেনুন ইনসা হালতে। ওয়েনসন মানে কি মনে আছে আমাদের? ওয়েনসন উভয় হাত। ডান হাত। না না, ডান হাত। ডান অরুণসন। হাতে। অরুণসন মানে কি ভাই? অরুণচোক। ওর ওয়েনচোক, ওয়েনচোক মানে কি বাম হাত না? বাম হাত, বাম হাত। বাম হাত। আচ্ছা, এই ওয়েনসনুরো, এখানে কিন্তু রো উড়ো একটা কি আসছে? গ্রামার আসছে। তাহলে কি দ্বারা দিয়ে দিকে, মূলত ওয়েনসন হচ্ছে বাম। ওয়েনসন মানে কি? বাম হাত, উড়োটা আসছে গ্রামার। তাহলে কি বাম হাত দিয়ে অরুণ ফাল মানে কি ভাই? ডান হাতের যে ডান বাহুটা আছে, বাহু। ডান বাহু, অরুণ সোনুলো। এই অরুণ সোনুল, এই অরুণ মানে কি আমার ডান হাতের কথাই বলছে। ফাতসিগো, ফাতসিদা মানে কি ভাই? আলগানো বা উপরের দিকে। হুম, ফাতসিগো বলতে এখানে এরকম একটা জিনিস বুঝাইছে, সেটা হচ্ছে আমরা যখন সম্মানের সহিত কাউকে হ্যান্ডশেক বা হাত মিলাই তখন কি করি? আমরা ডান হাতের পাশে কিন্তু বাম হাতটা একটু কি করি? সাপোর্ট দিই, তাই না? সমর্থন করি তাকে। এইরকম এই জিনিসটাকে বুঝাইছে। আপনি কি করলেন? এই বাম হাত দিয়ে ডান বাহুটা কি করছেন? এই ধরে বা আলগিয়ে আকসরুল হানুন খসে, এই হ্যান্ডশেক করার বিষয়টা কি? এ উইগা ইদ্দা, এ উইগা অব দা, মনে আছে আমাদের? ভদ্রতা থাকা, জি স্যার, ভদ্রতা। ভদ্রতা না থাকা। তাইলে আমরা আকসু করতেছি, ঠিক আছে। এখানে আকসুটা হচ্ছে কি? নর্মাল আকসু। আরো একটু সম্মানের সহিত যখন আমরা আকসু করি তখন কি করি? শুধুমাত্র এক হাত ব্যবহার করি না, একটা হাতের সাথে আর একটা হাত কি করি? সাপোর্টিং হিসাবে কাজে লাগাই, তাই না? এই কথাটাই বলছে। এটা আপনাদের শূন্যস্থানে আসবে পরীক্ষাতে, এই ভাতসিগো শব্দটা। নোট করে রাখেন, মানে কি খুব ভালোভাবে ফোকাস রাখেন। ভাতসিগো শব্দটা লাগবে। তাহলে কি আমরা বুঝতে পারলাম? মুন হওয়া বলেন আর জঙ্গ বলেন, যেটাই বলেন, সবার কাছে কি বিষয়টা ক্লিয়ার? এখন কি নিজেরা নিজেরা পড়তে পারবো? জি ভাই, পারবো। ইনশাল্লাহ ট্রাই করতে হবে। নিজে চেষ্টা না করলে কিন্তু হবে না ভাই, চেষ্টা থাকতে হবে, তাইলেই হবে। আচ্ছা, তাইলে আমরা এখানে দেখে আসি। তার নিচে কি বলছে? হোয়াগিন হেইও। এই হোয়াগিন হাদা মানে কি মনে আছে আমাদের? হোয়াগিন হাদা চেক করা। চেক করা। এখন আমি যে এই যে পুরো অধ্যায়টা পড়ে আসলাম, দেখেন আমি কিন্তু একদম শুরু থেকে শব্দকোষ, ডায়লগ, তারপরে মূল হওয়াটা পড়ে একদম এখানে আসলাম। এখন আমি এতটুকু পড়ে কি বুঝলাম নিজেকে একটু যাচাই বাছাই করি নাকি? হোয়াগিন হেইও, চেক করুন। এটা কাকে চেক করতে বলছে? আপনার নিজেকে। কি বলছে? সেলফ অ্যাসেসমেন্ট। আপনি নিজেকে একটু যাচাই করে দেখেন। তাহলে কি হলো? জাগিসু গিরুল হালসু ইদ্দা, আপনি কি করতে পারতেছেন? নিজের পরিচয় দিতে পারবেন তো নাকি? সবাই টুকটাক নিজের নাম, জাতীয়তা, পরিবারে কয়জন আছে বলতে পারবো না সবাই এখন? তাহলে এটা পারলাম। অনুনরা সারামিনজি মুদগুত হাদা ফালসু ইদ্দা, আমি কোন দেশের নাগরিক বা আমার অপর পক্ষ বা যার সাথে আমি কথা বলতেছি সে কোন দেশের নাগরিক, আমরা কিন্তু তাকে জিজ্ঞেস করতে পারবো এবং আমরা কি উত্তরও করতে পারবো। ঠিক আছে, এটাও পারবো। জিগবি মোশিনজি মুদকো থেদা ফালসু ইদ্দা, আপনার পেশা কি এটা কি জিজ্ঞেস করতে পারবেন এবং উত্তরও করতে পারবেন। তাহলে এটাও আমরা পারলাম। সবাই কি বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পারতেছেন? আচ্ছা, তাহলে এখন আমরা চলে আসলাম কি জি ভাই। ইক্কি। ইক্কি দ্বারা কি বোঝাচ্ছে? রিডিং। ইক্কি দ্বারা কি? রিডিং। আচ্ছা, আমরা তিনটা বাথরুমের রুলস কে কে ভুলে গেছি বলেন তো কেউ একজন?
আমাদের তিনটা যে বিয়োগ বাচ্চিমের পর মিউম থাকলে না 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 আমাদের জোড়া বাচ্চিমের রুলস ছিল কয়টা? তিনটা না? রিউল টোটাল, হ্যাঁ, রিউল মিয়ম রিওল রিউল রিওল রিউল গিয়োগ রিওল রিউল মিউম রিওল মিয়ম ফিউ, তিনটা রিওল পর গিয়োগ, একটা উচ্চারণ হবে। রিওল রিওল মিয়ম, মিউম আর হচ্ছে রিওল ফিউ। রিওল রিউল ফিউ। ফিউ, তাই না? এই তিনটা জোড়া বাচ্চিম আমাদের মনে রাখলে পৃথিবীর যাবতীয় জোড়া বাচ্চিম কি আমাদের কাছে সহজ না? জি ভাই। আচ্ছা, তাহলে এখানে কি উচ্চারণ হলো? এই গিয়কটা উচ্চারণ হয়েছে এই পাশেরটা, রিওলটা এখানে কি হচ্ছে? সাইলেন্ট থাকছে। তাহলে কি উচ্চারণ হলো? ইক্কি, ইক্কি। ইক- এখানে ইক্কি। অনেকে কি বলে? ইলগি, তাই না? ইলগি উচ্চারণ করে, কিন্তু অনেকেই ইলগি উচ্চারণ করে, কিন্তু আসলে উচ্চারণটা কি হবে আমাদের? ইক্কি। আচ্ছা, থাউম থানো, থানো দ্বারা কি বোঝাবে? শব্দ একক বা বাক্য। শব্দ। থাউম থানোয়া, এই নিচের যে শব্দ বা বাক্য যেটা আছে, ওয়া খোয়ানগে ইন্নুন, খোয়ানগে ইন্নুন মানে কি ভাই? সম্পর্কিত বা সম্পর্ক আছে এরকম একটা জিনিস। কি হলো এটা? সম্পর্ক আছে। খসুন মুয়াসিম নিক্কা, এই যে নিচের শব্দটার সাথে সম্পর্ক আছে এরকম বিষয়টা কি? এখন এখানে কি বলছে? নারা। এক নম্বর অপশন কি বলছে? নেপাল। দুই নম্বর কি বলছে? নামজা। এটা কি বলছে? বয়স বলছে একটা, না? কত এটা কি বয়স হবে বলেন তো? এটা কি আমরা সামশিব বোন। সামশিব গুণ হবে না তো? এটা বয়স যখন সরি আমরা সাম গণনা করব তখন আমরা কি দিয়ে গণনা করব? সরি ভাই সরি। হানাদুল সেতনে নাকি ইল ই সামসা, কোনটা দিয়ে? ভাই একজন বলেন তো। আনাদুল শেতনেত। পিওর তাহলে দিয়ে, পিওর দিয়ে। পিওর দিয়ে হবে না এখন? তাহলে পিওর দিয়ে যখন আমরা গণনা করব তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলেন তো কেউ একজন? ভুলে সরুন, গেছি। সরুন সাল। সরণ সাল বলতে পারি, তাই নাকি? এখন এখানে এই যে সরণের সাথে যখন সে বসছে তখন এটা কি বোঝাবে? বয়স। তাহলে এখানে বয়স। কি কত কথা বলছে? 30। হ্যাঁ, ইয়নসে ইয়নসে ইয়নসে। এই যে ইয়ন সুন্দর হচ্ছে, কিন্তু আমরা কিন্তু ধরে ফেলছি জিনিসটা। ইয়নসে মানে কি? বয়স। এখানে এইটা নেয়নি, এই সেটা নিছে এখানে, তাহলে কি হলো? বয়স। তারপর কি বলছে? হয়েসা ওয়ান। কি হয়েসা ওয়ান মানে কি ভাই? চাকরিজীবী। চাকরিজীবী। সুন্দর। চাকরিজীবী। নেপাল কিন্তু একটা দেশের নাম, তাই না? কান্ট্রিজ আমরা পড়ে আসছি। নামজা মানে কি ভাই? পুরুষ। পুরুষ। আর এখানে কি বয়সের কথা বলছে? এখানে বলছে সে চাকরিজীবী। তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা হবে বলতে পারবেন কেউ? খোয়ানগি ইন্নুন এই শব্দটার সাথে এক নম্বর টলি। সম্পর্ক আছে কার? দেখেন এই দেশটার সম্পর্ক আছে না? জি ভাই। আমরা কি বুঝতে পারলাম সবাই? জি ভাই আচ্ছা, বুঝছি। ঠিক আছে। তারপরে এখানে আসছে কি দেখেন? ফিন খান, এই ফিন খান দ্বারা কি বোঝাবে? শূন্য স্থান। শূন্য স্থানে থুরাগাল প্রবেশ করান। খাজাং শব্দটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট লাগবে। খাজাং মানে কি ভাই? সবচেয়ে। খাজাং এর সাথে আরেকটা শব্দ লিখে রাখেন, সেটা হচ্ছে কি? জে ইল। এই জেইল আর হলো খাজাং মানে কি ভাই? সবচেয়ে। সবচেয়ে। বোঝা যাচ্ছে? খাজাং এবং এই জেইল শব্দটার মানে হচ্ছে সবচেয়ে। খাজাং আল মাজুন, এই আলমাত, আলমাত মানে কি ভাই? সঠিক। শুধুমাত্র মাত মানেও সঠিক। আল মাত। এখানে উচ্চারণটা হবে কি? খাজাং আলমাজুন খসুল খুরুশিপসিও। আলদা মানে কি আমরা জানি সবাই? জানা। আলদা মানে কি? জানা। জানা। আর মাত মানে কি ভাই? সঠিক, নাকি? সঠিক। আর মাত মানে আঘাত করা, আবার মাত মানে হ্যাঁ, আবার একটা সিওতের মাত আছে, সেটা কি? সাতকে বোঝাচ্ছে। সাত। সাত, তাই না? আচ্ছা, তাহলে কি খাজাং জানার মধ্যে সবচেয়ে সঠিকের কথা বলছে? খাজাং খসুল খুরুশিপসিও, বিষয়টি বাছাই করুন। এখানে কি বলছে? জিগপ। জিগপ মানে কি ভাই? পেশা না আমাদের? জিগপ পেশা। জি ভাই। এখন এখানে ইয়োজা মানে কি ভাই? মহিলা। এখানেও তো এটা কি বলছে? এটা কি বয়স। বয়স কত হবে বলেন তো? বয়স কোরিয়ান ভাষায় বলেন তো কেউ একজন? 25 বছর। হ্যাঁ, সুমু। সুমুল থাসচ্ছে।
সমুল চাষ হচ্ছে। আচ্ছা, নংবু মানে কি ভাই? কৃষক নাকি? জি ভাই। কৃষক। আচ্ছা, থ্যাগুসি, এই থ্যাগুসি একটা স্থানের নাম, থ্যাগুসি। তাহলে জিগবের সাথে কোনটা যাবে বলেন তো ভাই? মহিলাটা যাবে, বয়সটা যাবে, না সে কৃষক সেটা যাবে, নাকি এটা একটা স্থানকে নিয়ে যাবে, কোনটা? নংবু। নংবু না, কৃষক। কৃষক। আচ্ছা, আশা করি বুঝতে পারছি সবাই। ঠিক আছে, তাহলে 3 নম্বর প্রশ্নে কি বলছে? খুকজক, খুকজক মানে আমরা কি পড়েছিলাম? জাতীয়তা, জাতীয়তা। অবু মানে কি ভাই? জেলে। নামজা মানে কি? ছেলে। ভেথুনাম মানে কি? ভেথুনাম দেশের নাম। বুসানসি, বুসান সিটির। এই বুসান সি মানে কি? বুসান সিটি। ওকে, তাহলে কি খুকজক জাতীয়তা আপনার কি? আপনি কি ভেতনামের না? জি আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি তাহলে। এখানে কি বলছে দেখেন তো, এরকম প্রশ্ন কি আমরা 6 নম্বর অধ্যায়ে পাইছিলাম? না ভাই, এটা মোটামুটি 26 একটা ছিল। আর মূলত আমরা প্রশ্ন সমাধান যখন করতাম তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে কি ভাবতাম, তাই না? জি, এই যে খোয়ান নুন তো ছিলই না বইয়ে, আগের বইয়ে। আগের বই ছিল না, কিন্তু আমরা যখন প্রশ্ন সমাধান করতাম তখন যা পাইছিলাম, তাই না? জি জি কিছুই বুঝি নাই, তাই না? নাকি অনেকগুলো বুঝতে পারছি? শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমরা সমাধান করি, জি ভাই। আমরা কি এটা তো সমাধানে আইডি যাই? কার্ড ভাই। আচ্ছা, এখানে একটা, এটা হচ্ছে আমরা যখন কোরিয়াতে যাব, কোরিয়াতে যাওয়ার পরে আমাদের যেরকম বাংলাদেশে একটা ন্যাশনাল আইডি কার্ড আছে না, যাওয়ার পরে আমাদের একটা কি এরকম একটা আইডি কার্ড থাকবে, সেটা কি কি বলে? এলিয়েন কার্ড, তাই না? এলিয়েন কার্ড বলে। এখন এখানে কি বলছে? ওয়েগুগিন থুংনুকজুং মানে কি? ওয়েগুগিন মানে কি? বিদেশি লোকের। বেশি। থুংনুকজুং মানে কি মনে আছে আমাদের? আইডি মনে কার্ড। নেই ভাই। আচ্ছা, যারা পড়ছি তারা কি, তাদেরকে মনে নাই? যারা একটু সিনিয়র সিনিয়র ভাই আছি, ভাই ব্রাদার। রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন কার্ড। রেজিস্ট্রেশন কার্ড নাকি? আর কার্ড, কার্ড, হ্যাঁ রাইট, রেজিস্ট্রেশন কার্ড। এখন এইখানে আমরা কি পড়েছিলাম? তো আর ও দংরক বনহু মানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার, রাইট। এটা হচ্ছে কার্ড। এখন এখানে আমরা কি উচ্চারণ করব? থং রোগ করব নাকি থং নোক করব, কোনটা? থংনক। রাইট। এখানে একটা বাচ্চিমের রুলস আছে, সবাই একটু নোট করে নেই। সেটা হচ্ছে, যখন ইয়ং বাচ্চিমের পরে রিউল আসে, তখন এই রিউলটা কি হয়ে যায়? দন্তন্য হয়ে যায়। সবাই কি বিষয়টা বুঝতে পারতেছি? ইয়ং জি বাচ্চিমের ভাই, পরে যেমন যে যখন, হ্যাঁ, জাকনিয়ন বা ঝাংনিয়ন, জাংনিয়ন, এরকম। তারপরে এই যে ঝং রি আছে, মনে আছে আমাদের? ঝং রি লেখা আছে বইয়ের ভিতরে। জি, এটা আমাদের কি হবে? ঝংনি, ঝং নি। জি ভাই, তাহলে, একবার পড়ছিলাম জংলি হ্যাঁ, জং। ইয়ং বাচ্চিমের পরে যদি আমরা রিউল পাই, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রুলস। থং নুক জুং, থং নুক জুং, বিদেশি। কি হয়েছে এটা? নিবন্ধন কার্ড নাকি রেজিস্ট্রেশন কার্ড? আচ্ছা ঠিক আছে, তাহলে কি এখানে কি বলছে? ওয়ে গুগিন থংনুক বনহো, এই যে কিছুক্ষণ আগে যে ভাই একটা কথা বলো না, যে রেজিস্ট্রেশন নাম্বার, এটা হচ্ছে সেটা, এইটা থংনুক বনহো। আচ্ছা, সংমিয়ং, সংমিয়ং মানে কি? নাম। এই ব্যক্তিটার নাম হচ্ছে কি? হোয়ে হুইন, হুইয়েন। খুগগা, খুগগা বলতে কি বোঝাচ্ছে? দেশ। এই দেশটা কি তার? ভ্যাথু নাম। এই সারিউ ঝাগিয়ক, এই বসবাসের সে যোগ্যতা। সারিউ বলতে কি বোঝায়? সেরিউ, সেরিউ, সরি, সেরিউ মানে কি? বসবাস। আর ঝাগিয়ক মানে কি? যোগ্যতা। এই তার বসবাসের যে স্ট্যাটাসটা সেটা বলছে। সে কি বিষয় নিয়ে ওইখানে আছে, বা সে কি পারপসে বা কোন ওয়েতে সে, কোন ইয়ের ভিতরে সে বসবাস করতেছে, কি বলছে? এই ইউনিয়ন বিষয়ের ভিতরে সে ওইখানে কি বসবাস করতেছে। কি বলছে এখানে? ভিজন মুন সুইঅপ, এখানে বলছে অপেশাদার চাকরির কথা বলছে, অপেশাদার চাকরি। তারপর কি বলছে এখানে? ফালগুপ ইলসা, এই ফালগুপ ইলসা বলতে কি বোঝাচ্ছে? ইস্যুর তারিখ। এই কার্ডটা কবে ইস্যু হয়েছে?
ফাল্গু পিলসা মানে কি ইস্যুর তারিখ, এই কার্ডটা যে ইস্যু করছে সেটা ইস্যুর তারিখটা কত 2024-এর 5 মাসের 10 তারিখ। ওকে। সউল সুরিপগুপ, সুরিপগুপ মানে কি ভাই ইমিগ্রেশন অফিস, তাই না? এই সউল জি ভাই। সুরিপগুপ ইমিগ্রেশন অফিসের আন্ডারে কি বলছে এখানে ওয়ে গুগিন সং জাং, এই বিদেশি সংস্থার একটা, বিদেশি লোকদের জন্য একটা সংস্থার কথা বলছে। পৌরসভা আছে না আমাদের এখানে, ওয়ান কাইন্ড অফ এরকম একটা জিনিস। এই সংস্থাতে এই বিদেশি লোকদের জন্য এখানে কি কাজ করা হয়, এখানে এই সউল ইমিগ্রেশন অফিসের আন্ডারে কাজটা করা হয়েছে। দ্যাটস ইট। আমরা কিন্তু তাহলে মোটামুটি, সরি 1 মিনিট, আচ্ছা আচ্ছা এটা তো মোটামুটি আমরা বুঝতে পারছি না সবাই, টুকটাক কম বেশি। জি ভাই। ভেতনাম সারাম, এইটা পড়ে আপনি কি করছেন ন্যায়ঙ্গুয়া, এই ন্যায়ঙ্গুয়া মানে কি বিষয়বস্তুর সাথে খাথুন খসুল খুরুশিপস, একই রকম বিষয়টা কি করতে বলছে আপনাকে বাছাই করতে বলছে, ঠিক আছে? এখন এখানে 1 নম্বর অপশনে এই কার্ডটার ভিতরে কি কি তথ্য আছে সেই তথ্যের উপর বেস করে আমাদের অ্যান্সারটা করতে হবে। ভেতনাম সারাম, এই লোকটা কি ভেতনামের? এখানে কিন্তু আমার জি তথ্যটা ভাই। আছে, যেহেতু আমাদের প্রশ্নে কি চাইছে খাথুন খসল চাইছে খনগে নাকি। খাতুন। আচ্ছা, স্যাং ইরুন তার জন্মদিন কবে? এই 5 মাসের 10 তারিখ। এই পঞ্চম মাসের 10 তারিখে কি সে জন্মগ্রহণ করেছে, নাকি তার এই কার্ডটা ইস্যু হয়েছে হলো 5 মাসের না, সাইঙ্গেল নাই 10 এখানে। তারিখে? এখানে কিন্তু স্যাঙ্গিল নামে কোনো অপশন পাইনি আমরা। নাই। তারপরে সপ্তম মাসে এই ওয়েগুগিন থংনুক জুং ফাদার সুমনিতা, সে কি এই 7তম মাসে এই কার্ডটা হাতে পেয়েছে? এরকম কোন তথ্য দেওয়া আছে? না, 5তম মাসে। আচ্ছা, তারপর কি বলছে সউল সুরিপ গুক ওয়েগুগিন সং এস ইরামনিদা, সে কি এই পৌরসভাতে বা এই কার্যালয়ে সে কাজ করে? ইরামনিদা, না, এই না। কার্ডটা নিবন্ধন হয়েছে কোত্থেকে? এই অ্যাড্রেস থেকে তার জিনিসটা কি নিবন্ধিত হয়েছে। আশা করি আমরা বুঝতে পারছি এই তথ্যটা নাকি। এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা? ভেতনাম সারামিমনিদা, সে ভেতনামের মানুষ। আচ্ছা, যদি আমরা এই জঙ্গটা খুব ভালোভাবে পড়ে আসতে পারি তাহলে জঙ্গ মুন হওয়া, তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নটা অ্যান্সার করা খুবই সহজ হবে। তাহলে দেখি কেউ একজন আমাকে, যে কোনো একজন দেখি কে খুব দ্রুত করতে পারে, যে কোনো একজন আমাকে অ্যান্সারটা বলে দিবেন যে ভাই এইটা, ভাই এইটা। সবাই একটু চেষ্টা করেন আপনারা নিজেরা নিজেরা। যাদব ভাই নাই? জি ভাই। আচ্ছা, বুঝতেছেন না তাই না? ওয়ান কাইন্ড অফ পড়ায় এটা শেষ কি, করতে পারিনি হ্যাঁ হ্যাঁ রিডিংটা ঠিক ভাই। আছে বুঝতে পারছি। তাহলে রিডিং স্পিডটা কি আমাদের বাড়াতে হবে। আমাদের পরীক্ষার হলে কিন্তু সময় থাকবে কয় মিনিট? 50 মিনিট। এর মধ্যে আমাদের লিসেনিং 20টা, রিডিং এর 20টা প্রশ্ন সমাধান করতে হবে। তাহলে আমাদের রিডিং স্পিডটা বাড়াইতে হবে না? রিডিং স্পিডটা বাড়াইতে জি ভাই। হবে, তাইলে কি আমাদের রিডিং এ ভালো একটা স্কোর করতে পারবো। তাহলে আমাদের বেশি বেশি করে রিডিং পড়ার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কোন ভাই জানি বলেন এই 4 নাম্বারটা অ্যান্সার? মনোয়ার ভাই বলছে। মনোয়ার ভাই, সুন্দর, গুড অ্যান্সার। এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। দেখেন জিওগা নোফুন সারাম গোয়া আকসু হালতে অরুণ সোনুরো অরুণ ফাল ফাতসিমদা, ঘটনা সত্য না? দেখেন তো এখানে, এই যে জি ভাই, ঝঙ্কটা করলে আপনারা কিন্তু অ্যান্সার করতে পারবেন, খুব সুন্দরভাবে অ্যান্সারটা করতে পারবেন। আর যাদের রিডিং স্পিড একটু খারাপ তারা খুব দ্রুত রিডিং স্পিডটা স্বাভাবিক করে নেন, খুব দ্রুত রিডিং স্পিড মানে পড়তে হবে আর কি। এরকম একটা প্যাসেজ আপনাকে দিবে পরীক্ষাতে, এখন একটা প্যাসেজ সমাধান করতে যদি আপনি 3 মিনিটের মতো সময় লাগান তাহলে কিন্তু পরীক্ষায় ধরা খেয়ে যাবেন, ঠিক আছে? লাগানো যাবে না, আপনি খালি জাস্ট চোখের দেখা দেখে যাবেন, বাংলাটা অটো কনভার্ট হয়ে আপনার কাছে চলে আসবে, অত সময় দেওয়া যাবে না। আর তারপরও আমরা এই প্রশ্নগুলো আমরা কি আলোচনা করব বেশি বেশি করে, রিডিং পার্টে যখন প্রশ্ন সমাধান করব তখন এগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, চাপ নেওয়ার দরকার নাই। তাহলে আমরা বুঝতে পারছি এখানে নাকি, সবাই একটু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করেন। আচ্ছা, তারপরে কি বলছে এখানে,
তুৎকি। এই তুৎকি তার কি বোঝাবে? লিসেনিং। আমাদের লিসেনিং পার্টের প্রশ্ন। লিসেনিং শুনে আমাদের কি করতে হবে? অ্যান্সারটা করতে হবে। এখানে কি বলছে? থাউমুল তুৎগো ফিনখানে আলমাদুন খসুল খুরুশিপসো। এখানে একটা প্লে করলে এই যে 32 নাম্বার ট্র্যাকটা যেটা আছে আমাদের অ্যাপসের ভিতরে, এইটা প্লে করলে এই জিনিসগুলো কি করবে? লিসেনিং এ বলবে। লিসেনিং এ কি বলবে? এখানে কিন্তু শূন্যস্থান দেওয়া আছে, এখানে তারপরে কি লেখা আছে? কুক। এখানে কি বুঝবে সেটা লিসেনিং এ বলবে। থ্যাগুক, মিগুক, সুগুক, ছোগুক। এখান থেকে যে কোনো একটা কথা বলতে পারে, এই কথার আঙ্গিকে আমাদের এখানে কোনটা আসলে রাইট অ্যান্সার হবে সেটা এখান থেকে নিয়ে গিয়ে কি করতে হবে? আমাদের বসাতে হবে। তারপর আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ এই লিসেনিং সহ আমরা কি করব? প্র্যাকটিস করব। এখানে লিসেনিংটা প্লে করে লিসেনিং এখানে সমাধান করব। আজকের মতো করতেছি না, একটু সময়ের দরকার আমার, একটু পিসিটা সেট আপ দেওয়া লাগবে। তো আমরা আগামী ক্লাস থেকে ইয়ে করবো আর কি। তারপর কি বলছে এখানে? থামুল থুতগো মাওমে মুরুমে। মুরুম বলতে কি বোঝাচ্ছে এখানে? প্রশ্নে। ঠিক আছে? আলমাজুন থাদাবুল খরুশেপসিও। লিসেনিং ট্র্যাক গুলো যদি আমরা না শুনি এখন বুঝতে পারবো না, কিন্তু লিসেনিং গুলো আপনারা একটু ইয়ে করবেন, বাসায় একটু শোনার চেষ্টা করেন কি বলছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এই প্রথম যে পার্টটা ছিল আমাদের মোটামুটি কিন্তু, আচ্ছা দেখেন এখানে কিন্তু লিসেনিং স্ক্রিপ্ট দেওয়া আছে, আমরা কিন্তু একটা মিস্টেক করলাম। দেখেন এখানে এই যে লিসেনিং গুলো কি বলবে, এখানে স্ক্রিপ্ট দেওয়া আছে ঠিক তুৎকি চিমুন। আচ্ছা, লিসেনিং স্ক্রিপ্ট। লিসেনিং স্ক্রিপ্টে যেটা দেওয়া আছে দেখেন, 1 নাম্বার কি বলবে? থ্যাগুক বলবে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? এইটা হবে না? থ্যাগুক। জি ভাই। আচ্ছা, তারপর এখানে 2 নম্বর অপশনটা আমরা দেখে আসি কি বলছে প্রশ্নে। 2 নম্বর কি বলছে? হইসা ওয়া নিম্নিকা। হইসা ওয়া নিম্নিকা প্রশ্ন করেছে কে? ইওজা করেছে, তাই না? এখন এখানে নামজাটা কি অ্যান্সার করতে পারে? দেখেন তো, নে হইসা ওয়া নিম্নিদা, নে হইসা ওয়ানি ইসুমনিদা, আনিও হইসা ওয়ানি মানসুমনিদা, আনিও হইসা ওয়ানি জোৎসুমনিদা। কোনটা হতে পারে বলেন তো? আপনাকে কেউ একজন প্রশ্ন করেছে, আপনি কি যাদব? আপনি কি অ্যান্সার করবেন? হ্যাঁ আমি, তাই না? জি ভাই। আচ্ছা, এখানে তাহলে আমাকে একজন মহিলা প্রশ্ন করেছে, আপনি কি চাকুরিজীবী? আমি কি অ্যান্সার করবো তাহলে? নে পয়সাওয়ান ইসুমনিদা। ইসুমনিদা তো হবে না ভাই, ইসুমনিদা হইলে তো হবে না। আমি কিন্তু ডিরেক্ট বলতে পারি নে হইসা ওয়ান ইমনিদা, হ্যাঁ আমি চাকুরিজীবী। আর এখানে সরি যেটা ভাই। করলেন, নে হইসা ওয়ানি ইসুমনিদা, হ্যাঁ চাকুরিজীবী ই আছে। আছে, তাই না? এইটা জি হবে ভাই। আমাদের অ্যান্সার। 1 নাম্বারটা অ্যান্সার হবে ভাই। 1 নাম্বারটা অ্যান্সার হবে। আচ্ছা, তারপরে 3 নাম্বার কি বলছে দেখি। 3 নাম্বার প্রশ্নে কি বলছে? অনুনারা সারামিমনিকা। এইগুলা কি ভাই? লিসেনিং এর শর্ট কোশ্চেন। এখানে ইও মানে কি? মহিলা। মহিলার কি বলছে? অনুনারা সারামিমনিকা, আপনি কোন দেশের মানুষ? এখন এই 3 নাম্বার প্রশ্নে নামজা ইমনিদা, আমি কি ছেলে? কিসুল জাইমনিদা, আমি একজন টেকনিশিয়ান। সরুন সারিমনিদা, আমার বয়স কত ভাই? 30। নেপাল সারামিমনিদা, নেপালের মানুষ। কোনটা হবে অ্যান্সার ভাই? নেপাল। নেপাল সালামিমনিদা, কারণ আমাকে প্রশ্ন করেছে আপনি কোন দেশের মানুষ, তাই না? আচ্ছা, তারপরে 4 নাম্বার স্ক্রিপ্টে কি বলছে? 4 নাম্বার স্ক্রিপ্টে বলছে ইয়োজা নামজা দুইজনই কথা বলছে। দেখেন এখানে আন্যং হাসেও 저는 নেপাল 사람입니다, আন্যং হাসেও 저는 মঙ্গল 사람입니다। এখন এই দুইটা ব্যক্তি কিন্তু তাদের কি বললো? ইনসা জানাইলো, এবং তারা কোন দেশের মানুষ দুইজনেই বলল। আচ্ছা, তাহলে এখন প্রশ্নটা কি বলছে আমাকে? 4 থেকে 5 দেখেন, থু সারামুন মুয়াসে তেহান। মুয়াদ বলতে কি ভাই? কি, তাই না? এ তেহান মানে কি? জি ভাই। সম্পর্কে। এ তেহান মানে কি ভাই? সম্পর্কে। এ তেহান মানে সম্পর্কে। মারাগো ইসুমনিদা, কথা বলতেছে। এখন এই 4 নাম্বার প্রশ্নটা আমরা যেটা লিসেনিং স্ক্রিপ্টে শুনলাম, যেটা লিসেনিং এ বলবে, মেয়েটাও বললো ছেলেটাও বললো আমি অমুক দেশের মানুষ,
আমি অমুক দেশের মানুষ, তাহলে কি তারা নাম নিয়ে কথা বললো, বয়স নিয়ে কথা বললো, ক্ষুকযোগ জাতীয়তা নিয়ে কথা বললো, সংবিয়ল মানে কি ভাই লিঙ্গ, লিঙ্গ বলতে কি বোঝা যাচ্ছে আমার, পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা, তারা কি এই লিঙ্গ নিয়ে কথা বললো, জাতীয়তা নিয়ে কথা বললো, বয়স নিয়ে কথা বললো, নাকি নাম নিয়ে কথা বললো ভাই? নাম নিয়ে তো কথা বলছে। আর নাম তো জাতীয়তা। হচ্ছে শুধু আমার নাম, এখানে কিন্তু জাতীয় নামটা কার কথা বলছে দেখছেন, এখানে কিন্তু দুইটা দেশের নাম বলা আছে, মঙ্গল আর হচ্ছে নেপাল। আর এইখানে যদি আমার নাম থাকতো তাহলে কি ইরুম নিয়ে কথাবার্তা বলতো, যে জনন অমুক ইমনিদা, জনন কি জুবাইর ইমনিদা, মেয়েটা বলতো জনন সুফিকা ইমনিদা। তাহলে ওরা কি করলো, ওদের নাম নিয়ে কথা বললো, কিন্তু ওখানে কিন্তু কি বলছে, দুইটা দেশের সারাম নিয়ে কথা বলছে, মানুষ নিয়ে কথা বলছে। তাহলে কি এখানে জাতীয়তা নিয়ে কথা বলছে না, খুকজক, জি ভাই। এটা কিন্তু বুঝতে খুব হবে খুকজক। এইগুলা কিন্তু ভাই 100% শিওর থাকেন, এরকম প্রশ্ন আপনারা কয়টা পাবেন, 5 থেকে 6টা লিসেনিং এর শর্ট কোশ্চেন। তার মানে এইগুলার প্রশ্নের ভিতরেই কয় নাম্বার, 30 থেকে 35 নাম্বার এর মধ্যে আছে ভাই। এই ছোট ছোট প্রশ্ন একটা কথা শুনে তাদের পরিপ্রেক্ষিতে কি অ্যান্সার করা। আচ্ছা 5 নাম্বারটা কি বলছে দেখেন, নামটা কি বলছে, অবইমনিকা আপনি কি জেলে নাকি, আনিও জনন নংবুইমনিদা, কি বলছো, সে কিন্তু অবু না, এই জন্য মেয়েটা কি বলছে, আমি কি বলছে জেলে না, আমি কি একজন কৃষক, তাই না? তাহলে এইখানে কি আনসার হইতে পারে, এই দুইটা লোক কি বিষয় নিয়ে কথা বলছে, কেউ একজন বলেন তো। পেশা নিয়ে কথা বলতেছে ভাই। রাইট, পেশা জিগপ, ভাই, জিগপ, বোঝা যাচ্ছে। এখন দেখেন এইখানে অপশনের ভিতরে আছে খোহিয়াং, খোহিয়াং মানে কি ভাই, নিজের জন্মভূমি, সরি নিজের যেখানে জন্মগ্রহণ করছেন ছোটবেলা গ্রামের বাড়ি সেটা। চিগপ মানে কি পেশা, ইরুম মানে কি ভাই নাম, খুকজক মানে কি ভাই জাতীয়তা। কোনটা হবে ভাই, আমাদের এখানে চিগপটা হবে কি রাইট অ্যান্সার। বোঝা যাচ্ছে ভাই সবাই, জি ভাই। সহজ না ভাই, আরো বেশি সহজ লাগবে কখন জানেন, আর 2-4টা অধ্যায় পড়ি, তারপর আরো একটু সহজ হয়ে যাবে। আর আপনারা এই অধ্যায়টা আরো 2-1বার পড়েন, দেখেন এই অধ্যায়টা কি হবে, পান্তা ভাতের মতো মনে হবে, যে এইগুলো কিন্তু পড়া হলো। শিওর? ওকে, তাহলে আমরা এত এতগুলো তো বুঝতে পারলাম নাকি, এই যে এখানে যতগুলো পড়লাম আর কি, লিসেনিং, রিডিং, প্রশ্নগুলো যে পড়লাম, জংবল যেটা পড়লাম, সবাই কি বুঝতে পারছে? তার কোনো প্রশ্ন? ভাইয়া ওই যে আইডি কার্ডের ওটা একটু আবার একটু বুঝাই দিলে ভালো আচ্ছা হতো। আচ্ছা, আইডি কার্ডের, আচ্ছা সুন্দর। এখানে এটা একটা কি আইডি কার্ড, ফর এক্সাম্পল তোমার আইডি কার্ড, এইখানে তোমার ছবি আছে, তোমার জাতীয়তা আছে, তোমার নাম আছে, তোমার এই যে আইডি কার্ডের যে নাম্বারটা থাকে না সেই নাম্বারটা আছে এখানে। এখানে কি বলছে ওয়েগুইন থুংনুক জুং থুংনুক বনহ, এই তোমার আইডি কার্ডের নাম্বারটা বলছে সংমিয়ং মানে কি নাম, তোমার নামটা এখানে দেওয়া আছে, তুমি কোন দেশের নাগরিক খুগগার ভিতরে দেওয়া আছে। এখন এই সেরিউ ছাগিয়ক বলতে কি তুমি কোন স্ট্যাটাসে এখন তুমি বসবাস করতেছো, তুমি এই কোন ভিসার আন্ডারে আছো, এখানে তুমি ই9 ভিসাতে গেছো, হ্যাঁ। কি বলছে এখানে ভিজন মুনসুইয়ব মানে কি তুমি অপেশাদার, তুমি পেশাদার চাকরি বাকরি করতেছো না, তুমি অপেশাদার চাকরি হিসেবে চাকরিজীবী হিসেবে ওইখানে গেছো, ঠিক আছে। তোমার এই যে কার্ডটা আছে এই কার্ডটা ইস্যু হয়েছে কবে ভাই, এই তারিখে তোমার কার্ডটা ইস্যু হয়েছে, ফাল্গুপ ইলজা মানে কি এইখানে তোমার এই কার্ডটা ইস্যুর তারিখটা দেওয়া আছে সউল সুরিপগুপ, এই সউল ইমিগ্রেশন অফিস থেকে ওয়েগুগিন সং জাং, এই এই একটা সংস্থা থেকে তোমার কি হয়েছে এই আইডি কার্ডটা ইস্যু করা হয়েছে। এখন এইখানে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশন প্রশ্নটা আগে দেখতে হবে, থাম খুরুল ইক্কো, এই নিচের লেখাগুলো পড়ে ন্যায়ঙ্গোয়া এই যে পুরো বিষয়বস্তুটা আছে এটা কি কি বলছে, ন্যায়ঙ্গোয়া বিষয়বস্তু খাথুন খসুর মানে কি এই বিষয়বস্তুর সাথে এই 4টার মধ্যে কোন বিষয়টার মিল আছে এই বিষয়টা বাছাই করতে বলছে, খরুশিপসিও বাছাই করো। তাহলে আমার এইখানে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলোর সাথে দেখো এই একটা মাত্র তথ্য কি হয়
ম্যাচ করে সেটা কি ভ্যাথুনাম সারাম ইমনিদা, সেটা কোথায় লেখা আছে দেখো, এই লোকটার এই যে খুগ্গার ওখানে লেখা আছে জাতীয়তা। এখন বুঝতে পারছো সাকিব? আর দেখো জি ভাইয়া। এই তিনটা অপশন একটাও এই তথ্যটার সাথে ম্যাচ করবে না বা মিলবে না। সাকিব ক্লিয়ার এখন? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, ক্লিয়ার তারপরও এখন। কি করবা, যতই ক্লিয়ার থাক, যেদিনের যে পড়াটা সেদিন আবার কি করবে, আমার এই ক্লাসটার পরে আবার রিভিশন। আর ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে কি করব, দ্বিতীয় পার্টটা শুরু করব। তার আগে আমরা এই অধ্যায়টা একদম খুব সুন্দর করে ক্লিয়ার করে ফেলি নিজের মধ্যে, নিজের মতো করে। আর এই অধ্যায় নিয়ে কোনো প্রশ্ন থাকলে আগামী ক্লাসের শুরুতে আমরা কি করব, এই অধ্যায় নিয়ে প্রশ্নগুলো নিব, তারপর আমরা ওই ক্লাসটা শুরু করব। একটা অধ্যায় পড়লে যাতে কোনো গ্যাপ না থাকে, আমরা না যাতে নিজেরা নিজেরা কি করতে পারি, রিভিশন করতে পারি। ঠিক আছে ভাই? জি ভাইয়া। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এই অধ্যায়টা নিয়ে? কারো কোনো না ভাই। প্রশ্ন? আচ্ছা, আমাদের কি আসসালাম বোরান ভাই আলাইকুম ভাই। কোথায়? ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে কাজে আসছিলাম, পরে ঢুকছি ও, লাইব্রেরিতে। যাক, আমি আপনার কথা এইমাত্রই স্মরণ করলাম যে আমাদের বোরান ভাই কই, কয়েকদিন যাবত পানি হয়েছে ভাই, পরে ওই যে কথা হয়েছে, কথা ওই রকমই, মানে এখনো পাবলিশড হয়নি। সারা মনে হয় হাতে পায় না 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 ওই না, জায়গায় আচ্ছা যাই হোক, আমরা বেশি হয়তো বা এই সপ্তাহের মধ্যে পাওয়া যেতে পারি, এরকম একটা আশা দিছি আর কি। হুম, সমস্যা নাই। প্রধান 2 টাকা কম বেশ করে হলে ওইটা যদি দাম একটু বেশি দেয়, তারপরে লাইনকে টলে সবাইটা পাঠাই দিতাম, বই ছাড়া পড়া হয় না তো। হ্যাঁ, ওই যে শব্দগুলো আছে এগুলো কি নোট করলে ভালো হইতো। ঠিক আছে। পিডিএফ দা পড়ুন যায় না, আমি তো মোবাইলে চোখেই দেখি না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা করি, আজকের মতো এখানে রাখি। আর হচ্ছে রেগুলার ক্লাসগুলো কিন্তু ভাই আর একদমই মিস হবে না, আপনারা একটু চেষ্টা করবেন যথাসময়ে ক্লাসে জয়েন করার জন্য। যথাসময়ে জি ভাই, আরো ক্লাসে জয়েন 2 ক্লাস করলে, আবার থেকে যেগুলো জয়েন করে। হ্যাঁ, যত সময় ক্লাসে জয়েন করলে হয় কি, আমারও একটা মানে মন মানসিকতা ঠিক থাকে, আপনাদের পড়ার একটা আগ্রহ যে আছে সেটাও কি বোঝা যায়। ঠিক আছে, সবাই একটু যথাসময়ে কাজ কাম থাকলেও সেরে মিলে একটু টাইমলি আমরা ক্লাসে জয়েন করার চেষ্টা করি। আর আমাদের ক্লাস কিন্তু এখন রেগুলার হচ্ছে, কোনো ক্লাস আর মিস হচ্ছে না। এখন বই পাই বা না পাই, এটা দিয়ে আমরা ক্লাসটা কন্টিনিউ করি আর খাতায় নোট করা শুরু করি। বই আসলে আস্তে আস্তে খাতায় নোট শব্দগুলো বইয়ে আঁকাই ফেললেই হয়ে যাবে, সমস্যা নাই। নাকি বলেন সবাই? জি ভাই, এটাই ঠিক হবে। জি ভাইয়া। তাহলে আজকের মতো এখানে রাখি ভাই, ক্লাসের সময় বেশি নাই, 1 মিনিট ওকে আছে ভাই, ভাই। ওকে 1 ভাই, 1 মিনিট মিনিট আছে। আছে। তাহলে ভাই সবাই ভালো থাকেন, আর ক্লাসগুলো ভাই, এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলো একটু রিভিউ করি আমরা সবাই। হুম, আশা করি ভালো কিছু হবে ভাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম।